ওয়েলকাম ব্যাক। হোপ ইউ আর ডুইং ভেরি গুড। আমি যুথিকা একটা নতুন ইন্টারেস্টেড ডিআইওয়াই ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যারা আজ আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদেরকে বলি, আমি এই চ্যানেলে মেকওভার, ডিআইওয়াই, হোম ডেকোরেশন, শপিং হল রিলেটেড ভিডিওস পোস্ট করি। তো আপনারা যদি এতে ইন্টারেস্টেড থাকেন এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচে রেড সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করুন, যাতে আমার সমস্ত আপকামিং ভিডিওস নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো থাম্বনেইলে যেমন বলা আছে, আজ আমরা বানাবো ফিশ প্লান্টার। তো এটাকে আপনারা অ্যাজ আ প্লান্টার লিভিং রুমে, গার্ডেনে বা ব্যালকনিতে ইউজ করতে পারেন, বা লিভিং রুমে অ্যাজ আ শোপিসও আপনি ইউজ করতে পারেন আপনার লিভিং রুমকে একটু ওয়ার্ম আপ করার জন্য। তো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিশ প্লান্টার বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা প্লাস্টিকের মিল্ক বটল। এটা আমার ছেলের প্রথম মিল্ক বটল। তো এটাকে আমি ফেলে না দিয়ে এটা থেকে একটা সুন্দর ডেকোরেটিভ জিনিস বানিয়ে আমি রাখতে চেয়েছিলাম, যাতে এটা আমার কাছে অ্যাজ আ মেমোরি থাকে। আমি ওকে পরেও যখন বড় হবে ওকে দেখাতে পারবো। তো এখন আমি ওয়াল পুটি ডো নিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে আমি পুরো বটলটাকে কভার করে নেব। ওয়াল পুটি ডো কীভাবে বানাতে হবে আমি আগের ভিডিওতে দেখিয়েছি বা বলেওছি, কিন্তু যারা ফার্স্ট টাইম হয়তো বানাবেন ডিআইওয়াই তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি। যেভাবে আপনারা বাড়িতে আটা মাখেন ঠিক সেম প্রসেস ফলো করতে হবে। ওয়াল পুটি পাউডার নিয়ে তাতে অল্প অল্প করে জল মিশিয়ে আটার মতো করে মেখে নিতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যখন ডিআইওয়াই করবেন ঠিক তখন বা তার আধ ঘন্টা আগে আপনি ওয়াল পুটি ডোটা রেডি করে নেবেন এবং সেটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। কারণ একটু টাইম পেরিয়ে গেল, 1 ঘন্টার বেশি হয়ে গেলে পরে কিন্তু এটা ড্রাই হতে শুরু করবে, আর একবার ড্রাই হয়ে গেলে পরে এটা দিয়ে কোনো প্রজেক্ট বানানো খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এটাকে আবার নতুন করে আবার নরম করাও একটু ডিফিকাল্ট হয়ে যায়, তো সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন আমি মাউথ পোর্শনটা বানিয়ে নেব। সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে যে তাড়াহুড়ো করলে চলবে না। একটা স্টেপ কমপ্লিট করার পরে তাকে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা রেস্ট দিতে হবে, যাতে সেটা কমপ্লিটলি ড্রাই হয়ে যায়। তারপরেই কিন্তু আপনি সেকেন্ড স্টেপটা স্টার্ট করতে পারবেন। এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে আমার 3 দিন সময় লেগেছে। তো মাউথ পোর্শনটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। জল দিয়ে একটু সারফেসটাকে ইভেন করে নিতে হবে, যাতে রাফনেসটা না থাকে। এখন আমি মাছের যে টেল বা লেজ পোর্শনটা আছে সেটাকে বানিয়ে নেব। তো এটাকে বানিয়ে নেওয়ার পরে কিন্তু পুরো ড্রাই হয়ে যাবার পরেই মাছের যে বডিটা আছে তার সাথে অ্যাটাচ করতে হবে। আগে যদি অ্যাটাচ করতে যান তাহলে পুরো জিনিসটাই কিন্তু ভেঙে যেতে পারে। তো এটা এখন বানানো হয়ে গেছে, এটা আমি ড্রাই হওয়ার জন্য রেখে দিলাম। এখন আমি বানিয়ে নেব স্কেলস, মাছের যে আঁশ হয় সেগুলো বানিয়ে নেব। তার জন্য ছোট ছোট করে ওয়াল পুটি ডো নিয়ে জাস্ট আঙুলে করে গোল গোল করে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিয়ে এর মধ্যে চিপকে দেব। জল ছাড়া অন্য কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। স্কেলস বানানোর জন্য ওয়াল পুটি ডোর পরিবর্তে যে কোনো প্লাস্টিকের যে ছোট ছোট বটল হয় তার ক্যাপ দিয়েও আপনি এটা বানিয়ে নিতে পারেন। সেটা আরও ইজি হয়, তবে আমি এক্ষেত্রে ওয়াল পুটি ডো দিয়েই বানাচ্ছি জিনিসটাকে। পিছনের পোর্শনের কিছুটা অংশ আমি ফাঁকা রেখে দেব, যে টেলটা বানিয়েছি সেটাকে এর সাথে অ্যাটাচ করার জন্য। এখন এটাকে আমি ড্রাই হওয়ার জন্য রেখে দেব, তবে তার আগে যে ফিন্স হয় সেগুলোকে বানিয়ে নিতে হবে। তবে একটু ড্রাই হয়ে যাওয়ার পরেই ফিন্সটাকে বানাবেন, তাতে জিনিসটা আরও সুন্দর হবে।
বা পাখনা বানানো আমার হয়ে গেছে। এখন মাছের চোখটাকে আমাকে বানিয়ে নিতে হবে। তার জন্য আমি একটু জল অ্যাপ্লাই করে নেব। তার উপরেই কিন্তু ওয়াল পুটি দিয়ে চোখটা বানিয়ে নেব। এটাকে সানলাইটে বা যেকোনো সেট জায়গায় রাখলে পরে 12 ঘন্টা মতো রেখে দিতে হবে ড্রাই হওয়ার জন্য। তো আমার কমপ্লিটলি যে প্ল্যান্টারটা রেডি হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। এখন আমি যে টেল পোর্শনটা আছে সেটাকে এর সাথে অ্যাটাচ করে দেবো। তার জন্য জল অ্যাপ্লাই করে তার উপরে একটু ওয়াল পুটি ডো দিয়ে আমি টেলটাকে বসিয়ে নেব। তো প্ল্যান্টারটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে রেখে দিতে হবে কমপ্লিটলি ড্রাই না হওয়া অবধি। ড্রাই হয়ে যাওয়ার পরে তারপর আমি এটাকে কালার অ্যাপ্লাই করব। তো এখন এটা কমপ্লিটলি ড্রাই হয়ে গেছে। এখন এর উপরে কালার অ্যাপ্লাই করতে হবে। তবে তার আগে যদি আপনার মনে হয় যে এটা একটু আনইভেন মনে হচ্ছে, তাহলে একটু স্মুথ করার জন্য স্যান্ডপেপার দিয়ে আপনি একটু এটাকে ঘষে নিতে পারেন। তবে আমি এখানে স্যান্ডপেপার ইউজ করছি না, কারণ আমার মনে হচ্ছে এটা ঠিকই আছে। তো এখানে আমি নিয়েছি অরেঞ্জ আর ইয়েলো কালার, এই দুটোকে মিক্স করে আমি অ্যাপ্লাই করব। কারণ আমি ঠিক অরেঞ্জও চাই না আবার ঠিক ইয়েলোও চাই না। তো দুটো মিশিয়ে একটা কালার, একটা ব্রাইট কালার আসবে, সেটাই আমি অ্যাপ্লাই করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এক্সপেরিমেন্ট করতে পারেন। তবে যে কালারই করেন না কেন, আই থিঙ্ক এটা বেশ সুন্দর লাগবে দেখতে। কালার করে নেওয়ার পর সেকেন্ড কালারে যাওয়ার আগে বা সেকেন্ড কালার যদি আপনি রাখতে চান, তো সেটাতে যাওয়ার আগে আপনাকে কিন্তু ফার্স্ট কোটটাকে একটু ড্রাই করে নিতে হবে, সেটা লক্ষ্য রাখতে হবে। এটা কমপ্লিটলি ড্রাই হয়ে গেছে। এখন আমি এর ওপরে একটু গোল্ডেন টাচ এক্সপেরিমেন্ট করছি, জানি না এর আউটকাম কেমন হবে, দেখা যাক। তো গোল্ডেন কালার দিয়ে আমি চোখের চারপাশে একটা সার্কেল ড্র করে নেব প্রথমে। আমি হাতে করে গোল্ডেন কালারটা এর উপরে স্প্রেড করব, কারণ আমি কমপ্লিটলি এটাকে গোল্ডেন করতে চাই না, জাস্ট গোল্ডেন টাচ রাখতে চাই। পুরো স্প্রেড করতে না চাইলে আপনার কাছে যদি কোনো স্পঞ্জ ডাবার থাকে, তো সেটা দিয়েও আপনি কালারটাকে স্প্রেড করে নিতে পারেন। তো কালার করা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ড্রাই করে নেব, তারপর আমি চোখের অংশটাকে কমপ্লিট করব। তার জন্য আমি এখানে ইয়েলো অ্যাক্রিলিক কালার নিয়েছি, সেইটা দিয়ে আমি একটা সার্কেল ড্র করে নেব। তারপর ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে মাছের চোখের যে তারা, সেটাকে বানিয়ে পুরোপুরি প্ল্যান্টারটা আমার কমপ্লিট করে নেব। তো আমার প্ল্যান্টারটা কালার করা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি কমপ্লিটলি ড্রাই হওয়া পর্যন্ত রেখে দেব। তো রেডি হয়ে গেছে আমার ফিশ প্ল্যান্টার। তো আপনাদের কালার কম্বিনেশনটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে আরও অনেক ভিউয়ার্সদের কাছে পৌঁছতে সাহায্য করবে। সো প্লিজ 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 লাইক দ্য ভিডিও। তো ফ্রেন্ডস, আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড বাই বাই।